কি ব্যাপার, তুমি আর রেডিও নাই? যাইবা না আমগুলোকে? বউ, তোমার বাড়িতে যাইতে না আমার লজ্জা করতেছে। তুমি কও, কুরবানি কি কেউ শ্বশুর বাড়িতে করে? আমিও কি ইচ্ছা করে যাই নাকি? মায়ের মুখের দিকে তাকায় যাইতে হয়। দেখো না, বাড়িতে থাকলে কেমন মনটা খারাপ করে বয়ে থাকে। ওই বাড়িতে গেলে সবার লগে ঈদ করলে, কোরবানি দেখলে হাসি খুশি থাকে, 2-4 টুকরা মাংস খাইতে পারে। আমি কেমন বাপ কও, বছর ঘুরে একটা কুরবানি দেয়, কুরবানি দিতে পারি না। আব্বা, হ্যাঁ? আমরা কোরবানি দিতে পারি না কেন? আমরা কি খুব গরিব? আরে বাহ, তোর বাপ গরিব। আপা, আম্মা, কই তোমরা? দেখো তোমার বড় জামাই কি নিয়ে আসছে। আরে কি খাও না নাকি? আরো জোরে দেখো। আপা, আম্মা, কই তোমরা? দেখো তোমার বড় জামাই কি নিয়ে আসছে। আব্বা, সর্বনাশ, জামাই তুমি এটা কি আনছো? আব্বা 2,15,912 টাকা হাসিল সহ। কি পছন্দ না আব্বা? আরে পছন্দ হয় নাই মানে জামাই খাওয়া কয় কি? এরকম গরু জমি জীবনে কোনো কোরবানি দেখি নাই। হ্যাঁ, দিবানো না, তুমি তো ইতিহাস করে পেতেছো। হ্যাঁ, শ্বশুর বাড়িতে কি করতেছে? এটা বড় জামাই, কোটিপতি জামাই বললে কথা। তোমার চোখে তোমার আম্মা, আব্বা তো মনে হয় বাজারে সবচেয়ে বড় মাছটাই আমার জন্য তুলে নিয়ে আসছে। এটার মাথা তো আমার মাথার কাছাকাছি বড়। আব্বা তোমার জন্য এর চেয়েও বড় মাছ আনতে চাইছিল, কিন্তু বাজারে পায় নাই। আর তুমি কি যেমন তেমন জামাই? তুমি তো সরকারি কোটিপতি জামাই। আরে বাবা, তোমার মতো জামাই পেতে কি চারটা খানি কথা? হ্যাঁ, তুমি ওইলা জানো তেন জামাই না, তুমি এলে সরকারি কোটিপতি জামাই। এই ধরো রান্নাও নাও। দেন আম্মা, আপনি তুলে দেন। এই ওই আসসালামু আলাইকুম সবাইকে। আরে আসাদুল্লাহ ভাই, রান সব এসে পড়ছে, আমরা এসে পড়ছি। শালিকা, শুধু আইসা পড়ি নাই, তুমি ঢোকার সময় খুঁটির সাথে একটা গরু বান্ধা দেখছো? বড় একটা গরু, 2,15,912 টাকা হাসিল সহ কোরবানির জন্য নিয়ে আসছি। তোমার জামাই কি আনতেছে? দুলা ভাই, টাকা নেই বলে কি আমাকে লজ্জা দিলেন? আপনি তো জানেন আমার জামাই গরিব মানুষ, কোরবানি কই থেকে দিব? সেজন্য তো আমরা এই বাড়িতে চলে আসছি। আমার জামাই লজ্জায় আসতে পারে না। মাইয়াটা কোরবানি ঈদের সময় মন খারাপ করে থাকে। আপনাকে সবার লগে থাকলে হাসি খুশি থাকবো, 2 টুকরা মাংস খেতে পারবো। তুই আবার এটি বুঝছিস নাকি? তুই যদি এটা বুঝতি তাহলে ওই ফকিরের বিয়া করতি না, তাহলে বড় জামাইয়ের মতো এই কোটিপতি জামাইয়ের বিয়া